হাম হচ্ছে মারাত্মক ছোঁয়াচে একটা রোগ। একটা অসুস্থ বাচ্চা 18 জন বাচ্চাকে আক্রান্ত করতে পারে। হামটা সাধারণত র্যাশ হওয়ার 4 দিন আগে থেকে 4 দিন পর্যন্ত হামের জীবাণুটা ছড়াতে থাকে। এটা ভবিষ্যতে এখনকার চাইতে আরও বাড়তে পারে। হাম যে কোনো বয়সী মানুষেরই হতে পারে, তবে মূলত হাম হয় 6 মাস থেকে 5 বছর বয়সী যে শিশুদের, তাদের এটা বেশি হয়। এবং দেখা যায় যেসব শিশুদের যারা অপুষ্টিতে ভুগছে, ওজন কম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের হাম হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া গর্ভবতী মায়েদেরও হাম হতে পারে, তবে সবচেয়ে বেশি আমরা পাচ্ছি 6 মাস থেকে 5 বছর বয়সী যে শিশুদের, তাদের বেশি হয়। আর 9 মাস পর্যন্ত সাধারণত দেখা যায় মায়ের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটা বাচ্চার মধ্যে চলে আসে। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে অ্যান্টিবডিটা 6 থেকে 9 মাস পর্যন্ত বাচ্চার শরীরে থাকে। এই কারণে 6 থেকে প্রথম 9 মাস হাম হওয়ার আশঙ্কাটা বা সম্ভাবনাটা বাচ্চার মধ্যে কম থাকে। এজন্য আমরা হামের টিকাটা 9 মাসের পর থেকে দেওয়া শুরু করি, যেখানে আমরা অন্যান্য টিকাগুলো 6 সপ্তাহ বয়স থেকে দেওয়া শুরু করছি, বাট হচ্ছে হামের টিকাটা আমরা একটু পর থেকে 9 মাস বয়স থেকে দেওয়া শুরু করছি। হাম একটা ভাইরাসজনিত রোগ। যে কোনো ভাইরাসজনিত জ্বরের যে লক্ষণগুলো থাকে, সেগুলো দিয়েই সাধারণত হাম শুরু হয়। প্রথমে তীব্র জ্বর থাকে, জ্বরের সাথে সর্দি থাকে, কাশি থাকে। এবং হামের ক্ষেত্রে যেটা ব্যতিক্রম, হামের সাথে সর্দি কাশির সাথে সাথে চোখ লাল হয়ে যায় বা চোখ দিয়ে পানি চলে আসে। মানে কাশি, নাক দিয়ে পানি, চোখ দিয়ে পানি, সাথে জ্বর, এই 4টা লক্ষণ দিয়ে হাম শুরু হয়। এবং হাম যখন 3য় বা 4র্থ দিনে চলে যায়, তখন হচ্ছে হামের র্যাশ শুরু হতে থাকে। হামের র্যাশগুলো সাধারণত কানের পেছন থেকে শুরু হয়, পরবর্তীতে এটা মুখে আসে, গলায় আসে, বুকে পেটে আসে এবং সারা শরীরে ছড়িয়ে যায়। প্রত্যেকটা হামের রোগীরই দেখা যায় এই সাধারণ লক্ষণগুলো থাকে। কিন্তু হামের যেটা সমস্যা, হাম মূলত আক্রমণ করে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে। তো আমরা যে বেঁচে আছি বা অন্য রোগ জীবাণুর বিরুদ্ধে টিকে আছি, এটা মূলত আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা অ্যাক্টিভ আছে, এজন্যই পারছি। তো যখন হাম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করে, ধ্বংস করে দেয়, তখন দেখা যায় হামের সাথে অন্যান্য যে বিভিন্ন রোগগুলো আছে, সেগুলোও হওয়া শুরু করে। এবং সবচেয়ে বেশি আমরা কমনলি পাচ্ছি হচ্ছে নিউমোনিয়া। মানে হাম হচ্ছে এবং হামের সাথে অন্য কোনো জীবাণু দিয়ে নিউমোনিয়া হয়ে আসছে। এবং এই বাচ্চাগুলোই দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু একটা হাম রোগ হয়েছে, তার নিজস্ব যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটা খুবই নাজুক, সেটা নাই বললেই চলে। তার মধ্যে আরেকটা জীবাণু দিয়ে যখন আক্রমণ হচ্ছে, তখন সে আর পেরে উঠছে না। এমনিতেই তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং এই 2টা জীবাণুর সাথে সে পেরে উঠছে না এবং দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। তো এই বাচ্চাগুলোই খারাপ হয়ে যায়, যাদের হচ্ছে দেখা যায় যে হামের পরে অন্য কোনো জীবাণু দিয়ে ইনফেকশন হয় বা হামের বিভিন্ন জটিলতা পর্যন্ত চলে যায়। এই বাচ্চাগুলোকেই আমরা দেখতে পাই যে খারাপ হিসেবে পাই। আসলে আমাদের ইপিআই শিডিউলে হামের টিকা দেওয়ার নিয়ম আছে 9 মাস বা 15 মাস বয়সে। তো দেখা যায় একটা বাচ্চা হওয়ার পরে মা-বাবা তাকে নিয়ে অনেকটা সিরিয়াস থাকে এবং প্রথম যে টিকাগুলো, সেগুলো খুবই গুরুত্বের সাথে দেয়। কিন্তু যখন 9 মাস বয়স হয়ে যায় বা 15 মাস বয়স হয়ে যায়, তখন আর ওই সিরিয়াসনেসটা কাজ করে না। এর সাথে যোগ হয় বিভিন্ন কুসংস্কার, ভ্রান্ত ধারণা, হ্যাঁ? বিভিন্ন ভুল বোঝাবুঝি। এই কারণে দেখা যায় যে 9 মাস বা 15 মাসের যে হামের টিকা দেওয়া হয়, এই টিকার ক্ষেত্রে অনেকেরই অনীহা কাজ করে। আমরা দেখতে পাই, যদি ডাটা বিশ্লেষণ করে দেখি, যে প্রথম দিকে যে টিকাটা দেওয়া হয়, হ্যাঁ, 42 দিন বয়স থেকে শুরু হয়, তারপরের যে টিকাগুলো ডিপথেরিয়া, টিটেনাস, এই টিকাগুলোর কভারেজ আমাদের অনেক ভালো হামের টিকার তুলনায়। কিন্তু যখন হামের টিকা দেওয়ার সময় আসে, তখন হচ্ছে দেখা যায় কভারেজটা ফল করছে। কারণ যে বাবা-মা দেখা যায় ওই টিকাগুলো দিচ্ছে, 9 মাস বা 15 মাসে গিয়ে সে ভুলে গিয়ে হোক বা অন্য কোনো ভ্রান্ত ধারণার কারণেই হোক, হামের টিকাটা সেভাবে দিচ্ছে না। টিকাদানের হার কমে আসছে। তো সেজন্য যেটা করা যায় যে হচ্ছে আপনার প্রতি 5 বছর পর পর একটা বুস্টার টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়, যেটা হচ্ছে আপনার 14 সালে হয়েছে, তারপরে সর্বশেষ 20 সালে হয়েছে, হ্যাঁ, এবং তারপরে আর হয়নি, 5 বছর বা 6 বছর হয়ে গেছে। তো এটাও একটা কারণ। এছাড়া হচ্ছে ওভারঅল যে টিকা দেওয়ার হারটা, সেটাও একটু ফল করেছে, গত 1-2 বছর যাবত একটু ফল করেছে। সেই কারণেও দেখা যায় যে হামের যে সংক্রমণটা, এটা হঠাৎ করে বেড়ে গেছে। যে কোনো টিকা দেওয়ার পরেও সেই ভাইরাসে আক্রান্ত হতে পারি। যেমন আমরা দেখেছি কোভিডের সময়, কোভিডের টিকা দেওয়ার পরেও আমরা অনেকে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছি। তো হামের ক্ষেত্রেও এটা স্বাভাবিক যে হামের টিকা দেওয়ার পরেও হাম হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, সিভিয়ারিটিটা কম হবে। মানে একটা টিকা দেওয়া বাচ্চার হাম না হলে তার যেমন কন্ডিশনটা অনেক খারাপ হয়ে যাবে, হসপিটালাইজড হতে হবে বা আইসিইউতে নিতে হতে পারে। কিন্তু টিকা দেওয়ার বাচ্চার ক্ষেত্রে এসব কিছু হবে না। দেখা যাবে সে অল্প 2-3 দিন জ্বর ঠান্ডা হয়ে কিছুটা র্যাশ হয়ে বেশিরভাগ ক্ষেত্রে সে ভালো হয়ে যাবে। মানে তার ওই জটিলতাটা হবে না। কিন্তু যে বাচ্চার টিকা দেওয়া নাই, তার ক্ষেত্রে দেখা যায় যে অনেক মারাত্মক যে জটিলতাগুলো, তার ক্ষেত্রে এটা বেশি হবে।
একটা কমিউনিটিতে আমরা যখন দেখা যায় যে 85% বা 90% আমরা বাচ্চাদের টিকা দিতে পারি, তখন দেখা যায় এটা থেকে বাকি বাচ্চারাও সুরক্ষিত হয়ে যায়। কারণ জীবাণু আসতে তো একটা ভাইরাস লাগবে এবং ভাইরাসটা অন্য কারো থেকেই আসতে হবে। তো দেখা যায় আসার মতো ইনফেক্টেড পারসন থাকে না। তো এই যে আপনার 90% বা 85%-এর উপরে হয়ে যাওয়ার পরে মোটামুটি একটা রোগ সমাজ থেকে কমে যায় বা চলে যায়। এটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। মানে তুমি 90% হচ্ছে টিকা দিয়ে আমি যদি কভার করতে পারি, বাকি 10%কেও সুরক্ষা দিতে পারবো। তো এতদিন এরকম দেখা যাচ্ছে যে আমাদের যে টিকাদানের হার বা যে বাচ্চারা টিকা পেয়েছে, এদের আমরা যদি বিবেচনা করি মোটামুটি 85% 90%-এর উপরে বাচ্চারা টিকা পেয়েছে। কিন্তু দেখা যায় যে এখন যেহেতু অনেক দিন ধরে হামের বুস্টার প্রোগ্রামটা চলছে না, হ্যাঁ, বা কিছুদিন পর পর যে এক একটা রোগের ইপিডেমিক হয়, সেই কারণেও বেশি বেশি ছড়াচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেক বেশি বাচ্চা এখন হামের এই টিকাদান ক্যাম্পেইনের বাইরে আছে। বিভিন্ন কুসংস্কার বা বিভিন্ন অনেকে ফেসবুক, ইউটিউব, এখানে দেখা যায় নন মেডিকেল অনেক ব্যক্তিও দেখা যায় যে বিভিন্ন কুসংস্কার ছড়াচ্ছে, ভুল তথ্য ছড়াচ্ছে। তো এগুলোতে প্রলুব্ধ হয়ে বা গার্ডিয়ানরা অনেকেই টিকা দিচ্ছে না। এই যে টিকা না দেওয়ার কারণে দেখা যায় যে আমাদের টিকাদানের হারটা 80%-এর নিচে চলে আসছে হামের অনেকেই। সেক্ষেত্রে ওই যে হার্ড ইমিউনিটিটা, সেটা আমরা অ্যাচিভ করতে পারছি না। এবং ওই কারণেই দেখা যাচ্ছে যে একজন দুইজনের হচ্ছে, সেখান থেকে হচ্ছে 10 জনের হচ্ছে, 10 জনের থেকে 20 জনের হচ্ছে, এরকম করে হঠাৎ করে ছড়িয়ে যাচ্ছে। মানে ওই ব্যারিয়ারটা নাই। একটা ভাইরাসে একজন আক্রান্ত হচ্ছে এবং তার থেকে আরেকজন আক্রান্ত হচ্ছে। এবং হাম হচ্ছে মারাত্মক ছোঁয়াচে একটা রোগ। একটা অসুস্থ বাচ্চা 18 জন বাচ্চাকে আক্রান্ত করতে পারে। তাহলে একজন থেকে যদি 18 জন আক্রান্ত হয়, তাহলে ওই 18 জন থেকে আরও 550 বা 550 বাচ্চা আক্রান্ত হবে। তো ওইখান থেকে আবার যদি আমি চিন্তা করি 9000 বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে। মানে 3টা সাইকেলেই দেখেন একটা বাচ্চা থেকে 9000 বাচ্চা হয়ে যেতে পারে। তাহলে এত ছোঁয়াচে একটা রোগ হচ্ছে হাম। তো এই কারণে দেখা যাচ্ছে যে যদি টিকাদানের হার কিন্তু যদি টিকা দেওয়া থাকে, তাহলে মানে সুস্থ বাচ্চাটা অসুস্থ বাচ্চার সংস্পর্শে গেলেও তার হচ্ছে হওয়ার সম্ভাবনা কম, বা হলেও ওই রকম জটিলতা হওয়ার সম্ভাবনা কম। তো সেই জন্য টিকাদানের হারটা কমে যাওয়াতে হঠাৎ করে এই হামের হারটা অনেক বেশি বেড়ে গেছে। প্রায় সব বিভাগের রোগেই পাচ্ছি। তবে এমনিতে হচ্ছে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ, এই অঞ্চলের যে জেলাগুলোতে যতদূর আমি খবর পাচ্ছি, এই অঞ্চলের জেলাগুলোতে বেশি ছড়িয়ে পড়ছে। এই বাচ্চার এখনও টিকা দেওয়ার বয়স হয়নি বা হচ্ছে টিকা দেওয়া হয়েছে, তাকেও মানে যে অসুস্থ বাচ্চার ক্ষেত্রে তার আইসোলেশনে রাখতে হবে। মানে তার পরিবারের কেউ বা হচ্ছে আশেপাশের পাড়া প্রতিবেশী কেউ, কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে থাকে, সেই বাচ্চার থেকে ওই বাচ্চাটাকে আমার আলাদা রাখতে হবে। তো হামটা সাধারণত র্যাশ হওয়ার 4 দিন আগে থেকে 4 দিন পর পর্যন্ত হামের জীবাণুটা ছড়াতে থাকে। যে বাচ্চারই জ্বর আসুক, তাকেই আমাদের একটু অন্য বাচ্চার থেকে আলাদা রাখতে হবে। এবং গার্ডিয়ানদেরও আপাতত এটা করতে হবে, যদি কোনো বাচ্চার জ্বর আসে, তবে সেই বাচ্চা থেকে তার নিজের বাচ্চাকে একটু আলাদা রাখতে হবে। বা যার বাচ্চার জ্বর এসেছে, তারও এটা কর্তব্য তার বাচ্চাটাকে কিছুদিন আলাদা রাখা। কারণ 4 দিনের আগে তো আমি বুঝতে পারছি না যে এই রোগটা হামে যাবে না এটা নর্মাল সাধারণ ভাইরাস জ্বর থাকবে। তো এই জন্য আলাদা রাখতে হবে। এছাড়া জনসমাগম যে স্থানগুলোতে অতিরিক্ত জনসমাগম হয়, এই স্থানগুলো আপাতত এড়িয়ে চলতে হবে। বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে। গত 2-3 সপ্তাহ ধরে হামের রোগী প্রতিনিয়তই বাড়ছে। এটা হয়তো আরও বাড়ার সম্ভাবনা আছে। তো আমাদের হাসপাতালেও এখন প্রচুর হামের রোগী ভর্তি হচ্ছে। এই মুহূর্তে আমাদের এখানে 27 জন হাম আক্রান্ত শিশু ভর্তি আছে। এবং হামের আক্রান্ত শিশু, যেহেতু হাম রোগটা খুব ছোঁয়াচে, একজনের থেকে অনেকে ছড়িয়ে যায়, তো ওদেরকে তো আমরা নর্মাল ওয়ার্ডে রেখে সেবা দিতে পারি না। তো এই জন্য হাম আক্রান্ত বাচ্চাদের জন্য আমরা আলাদা একটা ওয়ার্ড করেছি, আইসোলেশন ওয়ার্ড। সেখানে রেখে আমরা হাম আক্রান্ত শিশুদের আপাতত সেবার ব্যবস্থা করছি। এটা ভবিষ্যতে বাড়তে পারে, ভবিষ্যতে এখনকার চাইতে আরও বাড়তে পারে। তো এটা বলা যায় না, বাড়তে পারে বা হচ্ছে কমে আসতে পারে, হ্যাঁ। তবে ধীরে ধীরে আমরা যেটা দেখছি যে প্রতিদিনই বাড়ছে, আগের চাইতে বাড়ছে প্রকোপটা।